আচ্ছা, আজকে হচ্ছে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজটা হচ্ছে আমাদের টি শার্ট ডিজাইন করে ফ্রিল্যান্সিং যে কোর্সটা রয়েছে টেনমি স্কুলের, সেই কোর্সটাতে আমরা প্রথমেই একদম বেসিক কিছু ভিডিও দিয়েছিলাম আপনাদের জন্য, যাতে করে আপনার টি শার্ট ডিজাইন সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া পান। সো ওই ভিডিওগুলোর সাথে আমরা আরও 30টা ভিডিও অ্যাড করেছি, যেগুলো খুবই অ্যাডভান্স টি শার্ট ডিজাইন করার জন্য। সো টোটাল এখন কিন্তু 50টা ভিডিও অ্যাড করা হয়েছে, এবং এটা কিন্তু এখন সবার জন্য মুক্ত। সবাই কিন্তু এটা, যারা অলরেডি এনরোল করে ফেলেছেন তারা কিন্তু এখন দেখতে পারবেন, আর যারা এখনও এনরোল করেননি তারা দ্রুত এনরোল করে নেন, কারণ এখন টোটাল 50 ভিডিও পাচ্ছেন এই কোর্সটার মধ্যে। সো এই 50টা ভিডিওর মধ্যে আপনি টি শার্ট ডিজাইন কীভাবে শুরু করবেন, টি শার্ট ডিজাইনের একেবারেই বেসিক থেকে, আপনি কিছুই জানেন না সেখান থেকে শুরু করে কিভাবে টি শার্ট ডিজাইন একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হবেন কীভাবে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হবেন এবং টি শার্ট ডিজাইন করে কিভাবে আয় করবেন, এই টোটাল জিনিসগুলো কিন্তু সেখানে দেখানো হয়েছে। সো যারা টি শার্ট ডিজাইন করে ফ্রিল্যান্সিং কোর্সে জয়েন করতে চান বা এই কোর্সে যারা এনরোল করতে চান, তারা অফকোর্স কমেন্টস একটা লিঙ্ক দেওয়া আছে এবং ক্যাপশনে হয়তো লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেই লিঙ্ক থেকে কোর্সটা পারচেস করে নিতে পারেন। ও এই কোর্সটাতে কী কী জিনিস থাকবে এবং এই কোর্সটাতে কী কী রয়েছে, কী কী আমি ইনক্লুড নতুন করেছি, এই জিনিসগুলোই মূলত আজকে আমরা জানাবো। এছাড়াও এই কোর্সটা করে আপনি অ্যাকচুয়ালি প্রপারলি টি শার্ট ডিজাইন শিখতে পারবেন কি না, এই জিনিসগুলোও কিন্তু আমরা আজকে বিস্তারিত জানাবো। ওকে, আমাদের সাথে অনেক অডিয়েন্স আছে, অনেকে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আমি হচ্ছে আপনার কে ফাইন, অনেকেই নরসিংদী থেকে একজন যুক্ত হয়েছেন, তারপর হচ্ছে সাভার থেকে যুক্ত হয়েছেন FS ফয়জুর ইসলাম, তারপর হচ্ছে অনেকে যুক্ত হয়েছে স্যার, আলহামদুলিল্লাহ ঠিক আছে। অ্যান্ড হচ্ছে আমাদের সাথে জোবায়ের আলমনশি যুক্ত হয়েছেন, তারপর হচ্ছে যুক্ত হয়েছেন অনেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জি ঠিক আছে, সব কিছু ঠিকঠাক আছে, ওকে ফাইন। তো আমি আপনাদেরকে প্রথমেই একটু কোর্স সম্পর্কে ডিটেলস বলে নিই। আসলে টি শার্ট ডিজাইন কোর্স জিনিসটা মূলত কী, বা টি শার্ট ডিজাইন কী। দেখেন, আমরা সাধারণত যে টি শার্টগুলো পরে থাকি, অনেক সময় দেখা যায় যে কোম্পানির জন্য হোক অথবা যে কোনো কাজে যে টি শার্টগুলো থাকে, সেগুলো কিন্তু অনেক সময় বিভিন্ন ব্র্যান্ডিং হয়ে থাকে, বিভিন্ন কোম্পানির লোগো হয়ে থাকে, কিংবা বিভিন্ন কাজে কোম্পানিগুলো টি শার্টগুলো বানিয়ে থাকে। সো এই টি শার্টগুলো বানানোর জন্য সাধারণত ক্লায়েন্টরা, বাহিরের কান্ট্রির ক্লায়েন্টরা কিন্তু মানুষদেরকে হায়ার করে থাকে, ডিজাইনারদেরকে হায়ার করে। সো টি শার্ট ডিজাইন করার জন্য অনেক ডিজাইনার রয়েছে মার্কেট প্লেসে, এবং এটা খুব একটা ব্র্যান্ডিং বলতে পারেন, এবং এটার প্রচুর চাহিদা রয়েছে। সো এটা মূলত টি শার্ট ডিজাইন, আপনি লোগো ডিজাইন যেরকম করেন মানুষ, টি শার্ট ডিজাইনটাও আসলে এরকম একটা সেক্টর রয়েছে। ফ্রিল্যান্সিং যদি আপনি করতে চান এবং সাকসেসফুলি যদি একজন ফ্রিল্যান্সার হতে চান, তাহলে আপনাকে যে কোনো একটা নিশ নিয়ে কাজ করতে হবে, যে কোনো একটা ক্যাটাগরিজ নিয়ে কাজ করতে হবে। আপনি যদি গ্রাফিক ডিজাইনের সবকটা ক্যাটাগরি নিয়ে কাজ করতে চান, তাহলে আপনি খুব বেশি সাকসেস হতে পারবেন না। দ্য রিজন হচ্ছে আপনি সব জায়গাতে এক্সপার্ট হতে পারবেন না। যেমন গ্রাফিক ডিজাইনে অনেকগুলো সেক্টর আছে, আপনি যদি ফটো এডিটিং বলতে পারেন, তারপর হচ্ছে আবার দেখা যাচ্ছে আপনি ইমেজ এডিটিং, তারপর হচ্ছে পাথ যেই অপশনটা রয়েছে সেগুলো ইউজ করতে পারেন। এছাড়াও দেখা যাচ্ছে লোগো ডিজাইন, তারপর হচ্ছে ব্র্যান্ডিং ডিজাইন, অ্যান্ড হচ্ছে এই ধরনের ডিজাইন সহ অনেকগুলো ক্যাটাগরিজ আছে। সো আপনি যদি প্রত্যেকটা ক্যাটাগরিতে মাস্টার হতে চান বা প্রত্যেকটা ক্যাটাগরি অ্যাকচুয়ালি আপনি শিখতে চান, সো দেন কিন্তু আপনি পারবেন না। সো আপনাকে কী করতে হবে, আপনাকে যে কোনো একটা স্পেসিফিক ক্যাটাগরির উপর যদি আপনি এক্সপার্ট হন, তাহলে কিন্তু আপনার ভ্যালু অনেক বেশি। কারণ প্রত্যেকটা মার্কেট প্লেস বলেন বা প্রত্যেকটা ফ্রিল্যান্সিং সাইটগুলোতে দেখবেন, মানে প্রত্যেকটা ডিজাইনের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ওখানে করা হয়, সাজেস্ট করা হয়। যেমন আপনি যদি ফাইবারে যান, ফাইবারের আলাদা গিগস রয়েছে, টি শার্ট ডিজাইনের জন্য আলাদা গিগস, লোগোর জন্য আলাদা গিগস, ব্র্যান্ড আইডেন্টিটির জন্য আলাদা গিগস, যে ব্যানার ডিজাইন করে সেগুলোর জন্য আলাদা গিগস। সো আপনি গ্রাফিক ডিজাইন শিখেন, সেখানে কিন্তু প্রত্যেকটা জিনিস জানার কোনো দরকার নেই। আপনি যে কোনো একটা স্পেসিফিক জিনিস জানলেই আপনি গ্রাফিক ডিজাইন সেক্টরে কাজ করতে পারবেন। সো এরই ধারাবাহিকতা আমরা যেটা করেছি টি শার্ট ডিজাইনের উপর, যেহেতু আমি 2018 সাল থেকে টি শার্ট ডিজাইন করছি বা টি শার্ট ডিজাইন নিয়ে আমি মার্কেট প্লেস সহ ফ্রিল্যান্সিং করছি, সেজন্য আমি আপনাদের জন্য হচ্ছে এই কোর্সটা সাজিয়েছি টেনমি স্কুলের সাথে। অ্যান্ড অফকোর্স টেনমি স্কুল ইজ এ বিগ প্ল্যাটফর্ম, যেখানে হচ্ছে আমাদের এই কোর্সটা সাজানো হয়েছে, যেখানে এই কোর্সটা দেওয়া হয়েছে। সো এই কোর্সটা যদি আপনি পারচেস করেন বা এই কোর্সটা যদি আপনি এনরোল করে একদম প্রথম ভিডিও থেকে শেষ ভিডিও পর্যন্ত দেখেন, তাহলে যেটা হবে, সেই ভিডিওগুলো যদি আপনি প্র্যাকটিস করেন, মানে আপনি ভিডিও দেখলে হবে না, ভিডিও দেখে যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আই হোপ যে অ্যাকচুয়ালি আপনারা
টি শার্ট ডিজাইন ভালোভাবে শিখতে পারবেন এবং সেটা দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারবেন। তো এই হচ্ছে কোর্সের একদম বেসিক জিনিসগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। আমি স্ক্রিন শেয়ার করে একটু পরে আপনাদেরকে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করব টি শার্ট ডিজাইন এই কোর্সটা সম্পর্কে। আরেকবার বলে রাখি, টি শার্ট ডিজাইনের এই কোর্সটাতে আগে হচ্ছে 20টা ভিডিও ছিল, যেটা খুবই বেসিক ভিডিওগুলো ছিল, যেখানে আমরা আপনাদেরকে টি শার্ট ডিজাইন সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। বাট এখন আমরা আরও 30টা ভিডিও অ্যাড করেছি, টোটাল কিন্তু এখন 50টা ভিডিও। সো এই 50টা ভিডিও দেখে আপনি একদম এক্সপার্ট একজন টি শার্ট ডিজাইনার হতে পারবেন নিঃসন্দেহে। অফকোর্স আপনাকে ভিডিওগুলো দেখলেই হবে না, ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতে হবে। একটু আপনাদেরকে আমি স্ক্রিন শেয়ার দেবো এবং স্ক্রিন শেয়ার দিয়ে দেন আপনাদেরকে কোর্সটা সম্পর্কে আরও কিছু ডিটেলস বলার চেষ্টা করব। তার আগে আপনারা একটু কাইন্ডলি কমেন্টসে জানাতে পারেন টি শার্ট ডিজাইন এই কোর্সটা সম্পর্কে, অথবা আপনি যে কোনো টি শার্ট ডিজাইন সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনি চাইলে কমেন্টসে জানাতে পারেন। একটু আমি কমেন্টসের ওয়েট করছি, আপনারা একটু কাইন্ডলি কমেন্টস করতে পারেন যদি কোনো টি শার্ট ডিজাইন নিয়ে কোনো প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কলকাতা কেমন? জি ভালো লেগেছে। আমি রিসেন্টলি ইন্ডিয়া ট্যুর ছিল, সো একজন জিজ্ঞেস করছে কলকাতা কেমন লেগেছে। হ্যাঁ ভালো লেগেছে, সুপার। ওকে, আপনারা একটু টি শার্ট ডিজাইন সম্পর্কে অথবা টি শার্ট ডিজাইন করে ফ্রিল্যান্সিং এই কোর্সটা সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। ঠিক আছে, আচ্ছা সিলেট থেকে একজন আমাদের সাথে যুক্ত হয়েছেন, জয় মল্লিক। ঠিক আছে, আচ্ছা আমি একটু আপনাদেরকে শেয়ার, আমাদের যে স্ক্রিনটা রয়েছে সেটা শেয়ার দিচ্ছি, এতে করে আপনারা আচ্ছা এখানে শেয়ার করে দিয়েছেন সবাই, আশা করছি আপনারা একটু শেয়ার করে দেন। শেয়ার করে দিলে যেটা হবে, আপনি পরবর্তী ভিডিওটা আপনার টাইম লাইনে পাবেন, এছাড়াও আপনার আরেকজন দেখতে পারবে, মানে আপনি আরেকজনকে দেখার সুযোগ করে দিয়েছেন, এটাও কিন্তু ভালো একটা জিনিস। সো শেয়ার করে দেন একটু কাইন্ডলি। বিশেষ করে যারা এখানে দেখছেন সবাইকে আমি রিকোয়েস্ট করব কাইন্ডলি আমাদের এই আজকের লাইভটা অবশ্যই শেয়ার করে দেন। আজকে লাইভে অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আলোচনা করা হবে, যেখানে আমরা টি শার্ট ডিজাইন সম্পর্কে আরও অনেক বেশি বিস্তারিত জানব। স্যার আপনার সব ভিডিও দেখি, অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে লিখেছেন আমাদের নীরব, তারপর হচ্ছে লিখেছেন ওকে, একজন লিখেছেন ভাই আমি ওকে ফাইন, তারপর একজন অলরেডি এনরোল করে ফেলেছেন। ঠিক আছে, হাবিগঞ্জ থেকে একজন আমাদেরকে দেখছেন ভাই আপনার কোর্সটা নিয়েছি, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে, আপনারা যারা কোর্সটা নিয়েছেন তারা কিন্তু অলরেডি হয়তো বা জেনে গিয়েছেন যে আপনাদের এই কোর্সটাতে এখন আপডেট করা হয়েছে। সো আপনারা আশা করছি খুব এক্সাইটেড যে এই কোর্সটা আপডেট ভিডিওগুলো দেখার জন্য। সো আপডেট ভিডিওগুলোতে আমরা প্লেসমেন্টটা কোথায় ছিল আমি একটু বলে নিই আপনাদেরকে। মানে আগের যে ভিডিওগুলো ছিল সেগুলোর পরে ভিডিওগুলো দেওয়া হচ্ছে, বিষয়টা এমন নয়, মানে প্রত্যেকটা ভিডিওকে আমরা প্রপারলি সাজিয়ে দিয়েছি, কোনটার পরে কোনটা দিলে আপনাদের জন্য বেটার হবে। সো ওই জায়গাতে হচ্ছে আমরা ভিডিওগুলো সাজিয়ে দিয়েছি। সো আমি স্ক্রিন শেয়ার করে দিই, তাহলে আপনাদেরকে আরও বেশি ডিটেলস দেখাতে পারবো। একজন লিখেছেন মিম রহমান, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। একটু আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা একটু শেয়ার করে দেওয়ার জন্য। ফাইন, আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার দিয়েছি, আশা করছি আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং পাশাপাশি আমাকেও দেখতে পাচ্ছেন। ভাইয়া আমি কীভাবে কোর্সটাতে জয়েন করবো এবং কোর্স একজন জিজ্ঞেস করেছেন এবং আরেকজন জিজ্ঞেস করেছে কোর্সের ফি কত টাকা। ওয়েল কোর্সটাতে জয়েন করার জন্য আমাদের কমেন্ট সেকশনে অলরেডি একটা লিঙ্ক দেওয়া আছে। সো ওই লিঙ্ক থেকে ক্লিক করে আপনারা এইখানে আসতে পারবেন, এখান থেকে আপনাদেরকে কোর্সটা কিনে ফেলতে পারেন। এছাড়াও কোর্সটার প্রাইস দেখতে পাচ্ছেন 950 টাকা, 50টা ভিডিও রয়েছে। আপনাদের কিন্তু আগে 20টা ভিডিও ছিল এবং আগে শুধুমাত্র 5 আওয়ার্স ছিল, মাত্র 5 ঘন্টার একটা ডিউরেশন ছিল পুরো কোর্সটা, যেটা আমরা বলেছিলাম একদম বেসিক ভিডিওগুলো প্রথমে দিয়েছিলাম। বাট এখন কিন্তু সেটা 25 ঘন্টার একটা ডিউরেশন, এবং এই 25 ঘন্টার মধ্যে
আমরা চেষ্টা করেছি 50টা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে টি শার্ট ডিজাইনের একেবারেই বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত বিস্তারিত খুব ভালোভাবে শিখিয়ে দেওয়ার। আমি যেহেতু 2018 সাল থেকে কাজ করছি ফ্রিল্যান্সিং সেক্টরগুলোতে, যে অ্যাকচুয়ালি ক্লায়েন্টরা কী ধরনের কাজ পছন্দ করে বা তাদেরকে কীভাবে কাজ করে দিতে হয়, এই জিনিসগুলো আমি খুব বিস্তারিতভাবে দেখিয়েছি। এছাড়াও একটা ক্লায়েন্ট থেকে কীভাবে আপনি কাজ নেবেন, মানে প্রথমে তো কাজ শিখবেন অফকোর্স, প্রত্যেকটা টুলসের ব্যবহার, যে অ্যাকচুয়ালি যে কাজগুলো আপনি করবেন, যে সফটওয়্যার দিয়ে করবেন সেই সফটওয়্যার, এবং সেই সফটওয়্যারে কোন টুলসগুলো আপনি ইউজ করবেন, কোন কোন টুলস কীভাবে ইউজ করতে হয়, কোন কোন টুলস দিয়ে আপনাকে ডিজাইন করতে হবে, এই সবগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে শেখানো হয়েছে। এছাড়াও একজন ক্লায়েন্টের কাজ কিভাবে নিতে হবে, সেই কাজটা কিভাবে ডেলিভার করতে হবে, এই সবগুলো কিন্তু বিস্তারিত এই কোর্সে আমরা শিখিয়েছি। সো আপনারা আশা করছি লিঙ্কে ক্লিক করার পর এই কোর্সে চলে আসবেন, এখানে চলে আসবেন। দেন হচ্ছে আপনারা কিভাবে এই কোর্সটা পারচেস করবেন। সো কোর্সটা পারচেস করা খুব ইজি, আশা করছি সবাই পারবেন। জাস্ট কোর্সে কিনুন, এখানে ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করে দেন হচ্ছে আপনি কোর্সটা পারচেস করতে পারেন। ওয়েল, একটু স্যার বায়ার কমিউনিকেশন নিয়ে ভিডিও আছে কিনা? হ্যাঁ, এই কোর্সে বায়ারের কমিউনিকেশন নিয়েও ভিডিও আছে, যে অ্যাকচুয়ালি আপনি বায়ারের সাথে কীভাবে কথা বলবেন, কীভাবে কথা বলা উচিত, সেই জিনিসগুলো নিয়ে কিন্তু ভিডিও আছে। আচ্ছা, ল্যাপটপ লাগবে না কি লাগবে সেটা? আচ্ছা, এই কোর্সটা করার জন্য কী কী জিনিস প্রয়োজন? আপনি এই কোর্সটা করার জন্য আপনার একটা ল্যাপটপ অথবা ডেস্কটপ অর্থাৎ কম্পিউটার লাগবে, যেটা দিয়ে এই কোর্সটা আপনি করতে পারবেন। বাট আপনি যদি স্মার্টফোনে ভিডিও দেখতে পারেন, সো আপনি এই কোর্সটার ভিডিও দেখতে পারবেন স্মার্টফোনে, বাট হচ্ছে আপনাকে অবশ্যই প্র্যাকটিস করার জন্য বা এই কাজটা শেখার জন্য অফকোর্স আপনার কিন্তু একটা কম্পিউটারের প্রয়োজন রয়েছে। সো আমরা একটু মনোযোগ দিয়ে একটু ডিটেলস দেখি, আমি আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি এই কোর্সে কী কী আছে। সো একটু মনোযোগ দিয়ে আপাতত আমরা ক্লাসটা কন্টিনিউ করি। সো এই কোর্সে প্রথমত আমরা দেখতে পাচ্ছি 24 আওয়ার্স ছিল, এখানে হচ্ছে 25 আওয়ার্স আছে, মানে 25 ঘন্টা হচ্ছে এই কোর্সের ডিউরেশন, ইটস আরও বেশিও হতে পারে। অ্যান্ড এখানে হচ্ছে 50 ভিডিওস আছে, 50টা ভিডিওস রয়েছে, যেখানে একদম বেসিক টি শার্ট ডিজাইন থেকে শুরু করে আমরা অ্যাডভান্স পর্যন্ত বিস্তারিত শিখিয়েছি। সো তারপর হচ্ছে এখানে প্রজেক্ট ফাইল দেওয়া আছে। দেখেন, আমরা টি শার্ট ডিজাইন করার পর টি শার্ট ডিজাইনের যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো এখানে আপনাদেরকে দিয়ে দিয়েছি, মানে যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টের ফাইলগুলো দিয়েছি, সো দ্যাট আপনারা কিন্তু খুব ইজিলি প্র্যাকটিস করতে পারবেন। সো আমরা যে ডিজাইনগুলো দেখালাম, সো ওই ডিজাইনের প্রজেক্ট ফাইলগুলো কিন্তু অ্যাটাচ করে দিয়েছি, আপনারা খুব সহজে এখান থেকে দেখে নিতে পারবেন এবং এগুলো দেখে আপনারা খুব সহজে প্র্যাকটিস করতে পারবেন। সো এই কুইজের 2টা কুইজ থাকবে এই পুরো কোর্সটাতে, যে কুইজগুলোর মাধ্যমে আপনি নিজেকে যাচাই করে নিতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনি এই কোর্সটাতে কী শিখলেন এবং এই কোর্সে জয়েন করার পূর্বে অ্যাকচুয়ালি আপনি কতটুকু জানতেন, কোর্সটা করার পর কতটুকু জানেন, এই জিনিসটা যাচাই করার জন্য আপনাদেরকে 2 সেট কিন্তু কুইজ দেওয়া আছে। সো কুইজগুলো কিন্তু খুব এনজয় করবেন। এবং এরপর আপনাদেরকে নোটস দেওয়া আছে, বিভিন্ন নোটস রয়েছে, যেমন কালারের জন্য যে নোটসগুলো দরকার, এবং বিশেষ করে আপনাদের যে পিওডির জন্য, মাইক্রোস্ট্রোকের জন্য যে নোটসগুলো দরকার, সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। সো এরপরে হচ্ছে দেখেন, আমি একটু আপনাদেরকে কোর্সের যে কন্টেন্টগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই কোর্সে কী কী থাকবে। এই কোর্সটা সাধারণত এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা সেকশনে সাজানো হয়েছে। আমি প্রথম যেই সেকশনটা রয়েছে সেটা দেখাই। এই সেকশনে আমরা সফটওয়্যার রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করেছি। এই সেকশন হচ্ছে কী কী জিনিস লাগবে কোর্সটা করার জন্য, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সাধারণত এখানে কী কী জিনিস লাগবে, এই কোর্সটা করার জন্য আপনার একটা কম্পিউটার মাস্ট বি লাগবে, এবং এই কোর্সটা করার জন্য কী ধরনের কম্পিউটার থাকা চাই সেটা নিয়েও কিন্তু আমরা এই কোর্সে আলোচনা করেছি। আপনার এখানে 2টা ফ্রি ভিডিও আছে, সেগুলো আপনি খুব সহজে দেখে নিতে পারেন। সফটওয়্যার ডিভাইস নিয়ে আমরা আলোচনা করেছি, কোন ধরনের সফটওয়্যার হলে আপনি অ্যাকচুয়ালি এই কোর্সটা করতে পারবেন সেটা কিন্তু এখানে বলা হয়েছে। আপনি যদি কোরাই 5 অথবা কোরাই 3 অথবা 4GB র্যামের কোনো ধরনের কম্পিউটার থাকে, অথবা 4GB প্লাস 8GB এই ধরনের কোনো কম্পিউটার থাকে, সো আপনি অনায়াসে কিন্তু এই কোর্সটা কন্টিনিউ করতে পারবেন। এরপরে আমরা আরেকটা সেশন বলি। সেকেন্ড সেশনে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম, এখানে টি শার্ট ডিজাইনের একদম বেসিক জিনিস, অর্থাৎ বেসিক টি শার্ট ডিজাইন, যেটা আমরা বলেছিলাম প্রথমেই কিন্তু আমরা 20টা ভিডিও অ্যাড করেছি বেসিক জিনিসগুলো নিয়ে। এখানে দেখেন টি শার্ট ডিজাইনের হাতে খড়ি, একদম টি শার্ট ডিজাইনের যে টুলসগুলো রয়েছে এই প্রত্যেকটা টুলস নিয়ে আপনাদের এখানে আলোচনা করা হয়েছে, টুলসের নাম কি, এবং যেই টুলসগুলো
আলোচনা করা হয়েছে সেই টুলসগুলো অ্যাকচুয়ালি আপনি কিভাবে কাজ করবেন প্র্যাকটিক্যালি সেই জিনিসগুলো কিন্তু এখানে দেখানো হয়েছে। সো তারপর হচ্ছে এখানে অ্যালাইনমেন্ট, পাথফাইন্ডার সহ অনেক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এবং পেন টুল সহ, পেন টুল খুবই ইম্পর্ট্যান্ট একটা টুলস ইলাস্ট্রেটরের জন্য। সো ওখানে কিন্তু আমরা পেন টুলের ইউজ দেখিয়েছি, পেন টুল দিয়ে কীভাবে প্র্যাকটিস করবেন সেটা দেখিয়েছি, অ্যান্ড প্র্যাকটিস কীভাবে করলে অ্যাকচুয়ালি আপনার ইমপ্রুভ হবে সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে দেখিয়ে দিয়েছি। অ্যান্ড দেখেন টি শার্ট ডিজাইন করার জন্য যে কমন টুলসগুলো সবচেয়ে বেশি ইউজ করা হয় সেগুলো নিয়ে আমরা আলাদা একটা ক্লাস রেখেছি, যেখানে আমরা পুরো কোর্সে যে টুলসগুলো অনেক বেশি ইউজ করব সেই টুলসগুলোর ব্যবহার আপনাদেরকে প্রথমেই শিখিয়ে দিয়েছে, সো দ্যাট আপনি যখন টি শার্ট ডিজাইনের ভিডিওগুলো দেখবেন বা আমাদের প্র্যাকটিস করার জন্য যেই প্রজেক্ট ফাইলগুলো দেখবেন তখন কিন্তু আপনি বুঝে যাবেন যে অ্যাকচুয়ালি কোন টুলসগুলো কীভাবে ইউজ করা হচ্ছে। এই জন্য আমরা প্রথমেই কমন টুলসগুলো নিয়ে আলোচনা করেছি। সো এরপরে হচ্ছে আমরা এখানে পরের সেকশনে দেখতে পাচ্ছেন এখানে কালার থিওরি নিয়ে আলোচনা করা হয়েছে। সো ডিজাইনের অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে কালার থিওরি বা কালার। আপনি কোন ধরনের কালার ইউজ করছেন বা কোন ধরনের কালার ইউজ করাটা দরকার আপনার ডিজাইনে, এই জিনিসটার জন্য কিন্তু আপনাদের কালার সম্পর্কে ধারণা থাকা দরকার। সো এখানে কালার নিয়ে আমরা খুব ডিটেল আলোচনা করেছি, অনেক বিস্তারিত আলোচনা, যেখানে আমরা আপনাদেরকে কালারের একটা থিওরি ব্যাপার শেয়ার করেছি অ্যান্ড ফাইনালি আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি অ্যাকচুয়ালি কীভাবে কালার ইউজ করবেন অ্যান্ড সেটাকে আপনারা রিয়েল লাইফে কীভাবে ইউজ করবেন সেটা নিয়েও কিন্তু আমরা এই কালার থিওরিতে আলোচনা করেছি। অ্যান্ড দেন হচ্ছে ইমেজ কনভার্টার। সো ইমেজকে কীভাবে আপনারা ভ্যাক্টর করবেন, সো এই জিনিসটার প্রসেসটা আপনাদেরকে দেখানো হয়েছে। এটা বারবার রিফ্রেশ হচ্ছে, আই এম সরি। সো আমরা যেটা বলছিলাম যে এখানে আপনার ইমেজ কীভাবে হচ্ছে আপনি রাস্টার টু ভ্যাক্টর করবেন, অর্থাৎ ইমেজ থেকে কীভাবে ভ্যাক্টরে রূপান্তর করবেন, এই জিনিসগুলো কিন্তু এখানে শেয়ার করা হয়েছে। অ্যান্ড আপনাদেরকে ফন্ট, টাইপোগ্রাফি এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত দেওয়া হয়েছে। আপনারা একটু এই কোর্সে এসে আপনারা একটু ডিটেলসগুলো দেখবেন যে অ্যাকচুয়ালি কোর্সে কী কী জিনিস রয়েছে। অ্যান্ড এখানে হাতে কলমে টি শার্ট ডিজাইন নামে একটা সেকশন আছে, যেখানে আমরা টি শার্ট ডিজাইনের অনেকগুলো ক্লাস রেখেছি। দেখেন টি শার্ট ডিজাইনের অনেকগুলো ক্লাস, যেখানে টাইপোগ্রাফি, টি শার্ট ডিজাইন একদম জিরো থেকে কমপ্লিট টি শার্ট ডিজাইন, অ্যান্ড হচ্ছে এখানে টি শার্ট ডিজাইনের অনেকগুলো নিশ নিয়ে, ট্রেন্ডি নিশ বলেন, নার্সে নিশ, অ্যাডভেঞ্চার নিশ, সামার নিশ সহ অনেকগুলো নিশ নিয়ে আমরা এখানে ডিজাইন দেখিয়েছি। এছাড়াও দেখা যাচ্ছে কাস্টম মডিফিকেশন, যেমন আপনারা অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্টের কাজের জন্য অথবা আমাদের নিজেদের কাজের জন্য আমরা অনেক সময় দেখা যাচ্ছে ভেক্টর ডাউনলোড করতে হয় বিভিন্ন ফ্রি ওয়েবসাইট থেকে। সো ওই ভেক্টরগুলো ডাউনলোড করে কীভাবে অ্যাকচুয়ালি মডিফাই করে আমরা ইউজ করতে পারি সেই জিনিসটা কিন্তু এখানে দেখানো হয়েছে। অ্যান্ড অলসো আপনারা কীভাবে ভেক্টরগুলো নিজেরা ড্র করবেন উইদাউট ভেক্টর ড্রয়িং স্কিল, ভেক্টর প্রোটেক্ট যে ড্রয়িং স্কিলটা রয়েছে সেই স্কিলটা ছাড়াও কীভাবে অ্যাকচুয়ালি আপনি ভেক্টর ড্র করতে পারবেন, এই জিনিসটাও কিন্তু আপনাদেরকে এই কোর্সে দেখানো হয়েছে। সো অফকোর্স এই কোর্সটা আপনারা যারা টি শার্ট ডিজাইন অ্যাকচুয়ালি করতে চান তারা কিন্তু অবশ্যই ইনরোল করে ফেলবেন। অ্যান্ড এখানে অনেকগুলো ক্লাস আছে টি শার্ট ডিজাইনের। আমরা অনেকগুলো নিশ নিয়ে আপনাদেরকে ক্লাস দিয়েছি, সো দ্যাট আপনারা প্রত্যেকটা নিশ সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন। ঠিক আছে, যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গেমিং, তারপর হচ্ছে হান্টিং, ফিশিং সহ অনেকগুলো আমরা এখানে টি শার্ট ডিজাইনের নিশ রেখেছি। অ্যান্ড দেন হচ্ছে দেখেন আমরা বায়ারের জন্য কিভাবে কাস্টম টি শার্ট করতে হবে সেই জিনিসটা সম্পর্কে এখানে ভিডিও রেখেছি। যেমন হচ্ছে একজন বায়ার আপনাকে অর্ডার করলো, সো অর্ডার হচ্ছে আপনাকে কি জিনিস দিতে পারে এই কাজটা কমপ্লিট করার জন্য, এ ধরনের একটা কাজ আপনাদেরকে প্রায় কয়েকটা কাজ আপনাদেরকে দেখিয়েছি, মানে একেবারে লাইভ, অর্থাৎ বায়ার থেকে আমরা কাজটা নিচ্ছি এবং সেই কাজটা করছি অ্যান্ড দেন লাইভ বায়ারকে সেই কাজটা ডেলিভার করছি। এই ধরনের 3-4টা ক্লাস আছে। সো যাতে করে আপনারা যখন ক্লায়েন্টের সাথে কাজ করতে যাবেন এটা কিন্তু আপনাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে। সো এই জন্য আপনাদেরকে এই ধরনের ক্লাসগুলো, লাইভ ক্লাসগুলো যেগুলো হচ্ছে ক্লায়েন্টের সাথে কাজ করেছি সেগুলো আপনাদের জন্য রেখে দিয়েছি। অ্যান্ড এখানে আমরা দেখেন অনেকগুলো আসলে টি শার্ট ডিজাইনের সেকশন আছে। এই সেকশনগুলো আপনারা যদি ভালোভাবে কমপ্লিট করেন তাহলে আশা করছি যে আপনারা খুব সহজেই টি শার্ট ডিজাইন শিখে ফেলতে পারবেন। সো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ সেকশন হচ্ছে, আমি দেখি, টি শার্ট ডিজাইন তো করলেন, টি শার্ট ডিজাইন শেখার পরে সেটাকে আপনি কীভাবে প্রেজেন্টেশন করবেন
ফটোশপ দিয়ে সেই ফটোশপে কোন কোন টুলসগুলো জানা দরকার, এই ছোটো বেসিক টুলসগুলো ইউজ করে আমরা কিন্তু টি শার্ট ডিজাইনের প্রেজেন্টেশনটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, এবং সেটা কোথায় প্রেজেন্টেশন করবেন এই জিনিসগুলো আপনাদেরকে সেখানে বিস্তারিত শিখিয়েছি। অ্যান্ড অলসো ডিজাইনের আইডিয়াগুলো, আমরা সাধারণত যখন ডিজাইন করি তখন আমাদের মাথায় ডিজাইন আসে না, মানে আসতে চায় না। সো এই ডিজাইন আইডিয়াগুলো কীভাবে জেনারেট করবেন, কীভাবে অ্যাকচুয়ালি ডিজাইন আইডিয়াগুলো পাবেন, এই জিনিসগুলো কিন্তু আমরা বিস্তারিত এখানে দেখিয়ে দিয়েছি। অ্যান্ড অফকোর্স আপনাদেরকে সুন্দর একটা গাইডলাইন শেয়ার করেছি যাতে করে আপনারা ডিজাইন আইডিয়াটা জেনারেট করতে পারেন। অ্যান্ড দেন হচ্ছে দেখেন প্রফেশনাল পোর্টফোলিও তৈরি, আমাদের এই ডিজাইনগুলো শেখার পর ডিজাইন প্র্যাকটিস করে আপনি কোথায় রাখবেন ক্লায়েন্টকে দেখানোর জন্য, যেটাকে আমরা পোর্টফোলিও বলে থাকি। সো এই পোর্টফোলিও নিয়েও কিন্তু আপনাদের ক্লাস রয়েছে যেগুলো কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি, আপনারা সেখানে পোর্টফোলিও কীভাবে সাজাবেন একেবারে ফ্রিতে, সেগুলো কিন্তু আপনাদেরকে এখানে শেয়ার করা হয়েছে। সো তারপর হচ্ছে দেখেন এখানে আরও কিছু বিস্তারিত রয়েছে। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস, দেখেন আপনি ডিজাইন শিখে ফেললেন, আপনার একটা পোর্টফোলিও রয়েছে, যদি আপনি ক্লাসগুলো কন্টিনিউ করেন। সো দেন হচ্ছে আপনাকে মার্কেটপ্লেস সম্পর্কে জানতে হবে, মানে আয় করার জন্য, ফ্রিল্যান্সিং করার জন্য মার্কেটপ্লেসে আসতে হবে। সো মার্কেটপ্লেসের মধ্যে আমরা কী কী মার্কেটপ্লেস রাখছি এখানে দেখেন, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোর মধ্যে আমরা ফাইবার, ফার্স্ট হচ্ছে ফাইবার রাখছি, কারণ হচ্ছে নতুনরা ফাইবারে খুব ভালো করতে পারে। অ্যান্ড ফাইবার ইজ এ প্ল্যাটফর্ম যেখানে কিন্তু নতুনরা খুব ভালো কিছু করতে পারে। সো আপনি ফাইবারে এখানে 3টা ক্লাস রয়েছে যেখানে আমরা ফাইবারের একেবারে A to Z, মানে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সেই অ্যাকাউন্টটাতে কীভাবে কাজ নেবেন, ক্লায়েন্টের সাথে কীভাবে কাজ করবেন, অ্যান্ড সেখান থেকে টাকা কীভাবে আয় করবেন, অ্যান্ড ফাইনালি টাকাটা কীভাবে উইথড্র করবেন, সব কিছু কিন্তু এখানে দেখানো হয়েছে। অ্যান্ড এখানে 3টা ক্লাস থাকছে ফাইবার নিয়ে, ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস নিয়ে। এছাড়াও কিন্তু ফাইবারে কীভাবে ক্লায়েন্ট ম্যানেজ করতে হবে, ফাইবারে 3টা না প্রায় 4টা ক্লাস আছে। অ্যান্ড ফাইবারে কীভাবে ক্লায়েন্ট ম্যানেজ করতে হবে, ক্লায়েন্টের সাথে কীভাবে কমিউনিকেশন করতে হবে, দ্যাটস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। যে অ্যাকচুয়ালি একজন জিজ্ঞেস করেছে যে কমিউনিকেশন নিয়ে কোনো ভিডিও আছে কি না। হ্যাঁ, অবশ্যই আমাদের এখানে কমিউনিকেশন নিয়েও কিন্তু ক্লাস আছে, যেমন দেখতে পাচ্ছেন ফাইবারে ক্লায়েন্ট কীভাবে ম্যানেজ করতে হবে, অর্থাৎ ক্লায়েন্টের সাথে কীভাবে কথা বলা শুরু করবেন, কীভাবে সেটা শেষ করবেন, কীভাবে প্রজেক্টে ডিল করবেন, ডিল করার সময় কী কী জিনিস মাথায় রাখতে হবে, অ্যান্ড অফকোর্স কীভাবে একটা অর্ডার তার থেকে আদায় করে নেবেন, এই কমিউনিকেশনগুলো কিন্তু এখানে শেয়ার করা হয়েছে। সো অফকোর্স যারা ফাইবারে এই কাজগুলো করতে চান তারা অফকোর্স এই কোর্সটা এনরোল করে ফেলবেন। অ্যান্ড ফাইনালি দেখেন মার্কেটপ্লেস থেকে টাকা কীভাবে আয় করবেন সেটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে। অ্যান্ড অফকোর্স এখানে ফাইবার, এটার পাশাপাশি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস আরেকটা অনেক অনেক বেশি পপুলার একটা মার্কেটপ্লেস যেটার নাম হচ্ছে upwork.com। আপওয়ার্ক নিয়েও কিন্তু আমরা এখানে ক্লাস রেখেছি। সো অনেকগুলো ক্লাস রয়েছে দেখতে পাচ্ছেন মার্কেটপ্লেস নিয়ে। আপওয়ার্কে আপনারা কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, অ্যান্ড সেভাবে কীভাবে হচ্ছে আপনারা সেখানে প্রজেক্টে বিড করবেন, কোন কোন জিনিস মাথায় রাখতে হবে বিড করার জন্য, অ্যান্ড টোটালস থিঙ্ক কিন্তু আমরা এখানে শেয়ার করেছি। তারপর হচ্ছে দেখেন freelancer.com অ্যান্ড 99 ডিজাইন সহ আমরা অন্যান্য অনেকগুলো মার্কেটপ্লেস সম্পর্কে আলোচনা করেছি। সো দ্যাট আপনি যেই মার্কেটপ্লেসটা আপনার কাছে মনে হবে যে এটা আমার জন্য ভালো লাগছে, সো আপনি সেই মার্কেটপ্লেসে কাজ করতে পারবেন। আমরা কিন্তু এখানে অনেকগুলো মার্কেটপ্লেস নিয়ে আলোচনা করেছি। অ্যান্ড আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই কোর্সটা এখনও শেষ হয়নি, আরও অনেক কিছু রয়েছে। এখানে দেখেন আমরা পিওডি নিয়ে আলোচনা করেছি। সো পিওডি কি? পিওডি হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড, যেখানে টি শার্ট ডিজাইনার যারা রয়েছে তাদের একটা ড্রিম সাবজেক্ট বলতে পারেন। টি শার্ট ডিজাইন যারা করে তারা কিন্তু পিওডিতে কাজ করার চান্সেস থাকে। আপনি চাইলে টি শার্ট ডিজাইন করে ফ্রিল্যান্সিং করে আয় করতে পারবেন, ইদার আপনি যদি সেটা না চান, যেমন আপনার অফিস রয়েছে সেখানে কাজ করতে হয়, আপনি ফ্রিল্যান্সিংয়ে অ্যাক্টিভলি খুব বেশি সময় দিতে পারবেন না। সো দ্যাট আপনি ফ্রিল্যান্সিং না করেও আপনি চাইলে প্রিন্ট অন ডিমান্ড সাইটগুলোতে কাজ করতে পারবেন। একটু শর্ট করে বলি প্রিন্ট অন ডিমান্ড জিনিসটা কি। এটা হচ্ছে আপনি কোনো ডিজাইন করলেন, সেই ডিজাইনগুলো কোনো একটা ওয়েবসাইটে আপলোড করলেন, সেই ওয়েবসাইটের কাজ হচ্ছে যেই মানুষগুলো সেই ডিজাইনগুলো পছন্দ করে সেখান থেকে অর্ডার করবে, সেই ওয়েবসাইটগুলো টি শার্টের মধ্যে অথবা হুডির মধ্যে যে যেটা অর্ডার করবে সেখানে প্রিন্ট করে কাস্টমারদের কাছে পৌঁছে দেবে। এটা হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের একটা ব্যাপার। সো আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে ডিজাইন করে সেগুলো ওই মার্কেট প্লেসে বা ওই মার্কেটগুলোতে আপলোড করা, দ্যাটস ইট। দেন এগুলো কিন্তু অটোমেটিক সেল হবে। এগুলো কিন্তু মার্কেটিং করার পর অটোমেটিক সেল হয়ে যাবে। প্রত্যেকটা সেলের জন্য আপনি একটা কমিশন বা একটা পার্সেন্টেজ পাবেন। এটাই মূলত হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড।
সো প্রিন্ট অন ডিমান্ড নিয়ে আমরা এখানে বিস্তারিত প্রথমে আলোচনা করেছি। তারপর হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড যে মার্কেট প্লেসগুলো আছে বা যে ওয়েবসাইটগুলো রয়েছে সেই ওয়েবসাইটগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। তার মধ্যে যেমন teespring.com বা teespring, তারপর হচ্ছে রেড বাবল অ্যান্ড মার্জ বাই অ্যামাজন। সো মার্জ বাই অ্যামাজন নিয়েও কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করা, কীভাবে অ্যাকাউন্ট অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট পাঠানো, এই জিনিসগুলো কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি। সো প্রিন্ট অন ডিমান্ডের পরেও আরেকটা সেকশন রয়েছে, সেটা হচ্ছে দ্য মাইক্রো স্টক। সো মাইক্রো স্টক হচ্ছে প্যাসিভ ইনকামের অনেক বড় একটা মাধ্যম। আপনি যদি প্যাসিভ ইনকাম করতে চান, যেমন ফ্রিল্যান্সিং যদি করতে না চান, অথবা আপনি ফ্রিল্যান্সিং করবেন অ্যান্ড পাশাপাশি আপনি প্যাসিভ ইনকাম করতে চান। প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি আজকে একটা কাজ করলেন যেটার আস্তে আস্তে আপনি সারা জীবন ইনকাম পেতে থাকবেন। সো এটা হচ্ছে প্যাসিভ ইনকাম। এই ধরনের প্যাসিভ ইনকাম যারা করতে চান তাদের জন্য কিন্তু আমরা মাইক্রোস্টক সাইটগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। একটু 1 সেকেন্ড, সরি। আচ্ছা, আপনাদের কমেন্টসগুলো একটু পড়বো, আমরা একটু ক্লাসটা আগে কন্টিনিউ করি, তারপর আপনাদের কমেন্টসগুলো পড়বো। সো যেটা বললাম যে মাইক্রোস্টক সাইটগুলো নিয়ে আমরা এখানে বিস্তারিত আলোচনা করেছি। মাইক্রোস্টকের মধ্যে কী কী রয়েছে? ফ্রিপিক খুবই পপুলার একটা মার্কেট প্লেস বা খুবই পপুলার একটা সাইট। সো মাইক্রোস্টক সাইটগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ফ্রিপিক, যেগুলো আমরা এখানে একেবারে অ্যাকাউন্ট ক্রিয়েট কীভাবে করবেন, সেই অ্যাকাউন্টে কীভাবে ডিজাইন আপলোড করবেন, সেই ডিজাইনগুলো কীভাবে কারা হচ্ছে এগুলো অ্যাপ্রুভ করবে বা অ্যাপ্রুভ তারা কীভাবে করবে সেটা তো দেখাতে পারবো না, বাট অ্যাপ্রুভ করলো কি না অ্যান্ড সে অ্যাপ্রুভ থেকে কীভাবে আয় করছেন। সো টোটাল জিনিসটাকে মূলত আমরা ফ্রিপিকের এই একটা ক্লাসে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি বা এই কোর্সটাতে আমরা অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছি। তারপর হচ্ছে শাটার স্টক, এটাও কিন্তু খুবই পপুলার একটা ওয়েবসাইট যেটা মাইক্রো স্ট্রোকের জন্য। সো এই শাটার স্টক নিয়ে বিস্তারিত ক্লাস রয়েছে, আপনারা চাইলে এই কোর্সটা করলে শাটার স্টক নিয়েও বিস্তারিত পেয়ে যাবেন। এছাড়াও ক্রিয়েটিভ ফেব্রিকা, এটাও কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অ্যাকাউন্ট বলতে পারেন আমাদের এই কান্ট্রিতে, অনেক পপুলার একটা ওয়েবসাইট ক্রিয়েটিভ ফেব্রিকা। সো আপনি ক্রিয়েটিভ ফেব্রিকার কাজ করেও কিন্তু আপনি আয় করতে পারবেন, ক্রিয়েটিভ ফেব্রিকাতে ডিজাইন জমা দিয়ে বা ডিজাইন সাবমিট করে। সো ক্রিয়েটিভ ফেব্রিকা সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত বলেছি। দেন হচ্ছে দেখেন অ্যাডোবি স্টক। সো অ্যাডোবি স্টকও কিন্তু খুবই পপুলার একটা ওয়েবসাইট মাইক্রো স্টকের জন্য, যেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো টোটাল জিনিসটা হচ্ছে দেখেন আমরা এখানে কী কী সেকশন রেখেছি। প্রথমে টি শার্ট ডিজাইনের একেবারেই কী কী লাগবে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করেছি। তারপরে হচ্ছে টি শার্ট ডিজাইন শেখার জন্য কোন কোন টুলসের দরকার সেগুলো নিয়ে আলোচনা করেছি। তারপরে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত আমরা পুরো টি শার্ট ডিজাইন শিখেছি। অ্যান্ড দেন হচ্ছে আমরা টি শার্ট ডিজাইন কীভাবে আয় করবেন সেই জিনিসগুলো দেখিয়েছি, যেমন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস দেখিয়েছি। তারপর হচ্ছে আপনি যদি ফ্রিল্যান্সিং করতে না চান, অথবা আপনি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি মাইক্রো স্টক সাইটে কাজ করতে চান প্যাসিভ ইনকাম নিয়ে, সেটা করতে পারেন। প্রিন্ট অন ডিমান্ড দেখিয়েছি, টাকা কীভাবে উত্তোলন করবেন সেটা দেখিয়েছি। অর্থাৎ টোটাল একটা জিনিস এই কোর্সের মধ্যে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। সো এই কোর্সটা যারা করতে চান, অফকোর্স আপনাদের কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে এই কোর্সটা এখনই পারচেস করে ফেলেন। অফকোর্স এই কোর্সটার প্রাইস 950 টাকা বর্তমানে। এই কোর্সটা অবশ্যই এনরোল করে ফেলবেন। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ ক্লাসে কানেক্ট থাকার জন্য। আমি একটু আপনাদের প্রশ্নগুলো এখন পড়বো, তারপর আমরা ক্লাসটা শেষ করে নেব। সো আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই কোর্সটা সম্পর্কে, অথবা আপনারা যদি কোনো কিছু জিজ্ঞেস করতে চান, তাহলে চাইলে কমেন্টসে জিজ্ঞেস করতে পারেন। আমি আপনাদেরকে সেই কমেন্টসগুলো পড়ে দেখাচ্ছি বা কমেন্টসগুলো পড়ছি। অনেকেই কমেন্টস করেছেন, অনেকেই কমেন্টস করছেন, সুপার। আচ্ছা, একজন জিজ্ঞেস করলে একটা হচ্ছে আজকে এই কোর্সটা এনরোল করেছি, অসংখ্য ধন্যবাদ। জি, কোর্সটা অবশ্যই এনরোল করবেন। আব্দুর রশিদ লিখেছেন আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, অবশ্যই কোর্স নিয়ে আর কিছু জানার নেই, ঠিক আছে, কারণ হচ্ছে আমরা বিস্তারিত এতক্ষণ ধরে আপনাদেরকে এই কোর্সটা সম্পর্কে বলেছি, সো দ্যাট আপনারা কোর্সটা সম্পর্কে খুব বিস্তারিত জানতে পারেন। সো টি শার্ট ডিজাইন করে ফ্রিল্যান্সিংয়ের কোর্সটা অবশ্যই এনরোল করে ফেলবেন। আপনাদের
সবার জন্য এই কোর্সটা আপডেট করা হয়েছে, যাতে করে আপনার একেবারে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত বিস্তারিত এই কোর্সটা আপনারা টি শার্ট ডিজাইন শিখতে পারেন এই কোর্সটার মাধ্যমে। এই জন্য আপনারা অবশ্যই কোর্সটা পারচেস করে ফেলবেন। সবাইকে লাস্ট একটু শেয়ার করবো আর একটু রিকোয়েস্ট করবো, আপনারা হচ্ছে লাইভটা শেয়ার করে রাখবেন আপনাদের টাইম লাইনে, এতে করে যারা হচ্ছে পরবর্তীতে চান তারা পরবর্তীতে আপনাদের নিজের টাইম লাইন থেকে দেখে নিতে পারেন। এছাড়াও দেখা যাচ্ছে আপনার মাধ্যমে আর আরেকজন কিন্তু এখানে এই কোর্সটা এনরোল করার সুযোগ হয়ে যাচ্ছে, বা আপনার মাধ্যমে আরেকজন দেখার সুযোগ হলো। এই জন্য অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন। আপনার ক্লাস ভালো লাগে আর আপনার বোঝানোর স্টাইল আমার কাছে ভালো লাগে। জি, অসংখ্য ধন্যবাদ লিখেছেন এমডি খান, অসংখ্য ধন্যবাদ। সো ঠিক আছে, আশা করছি আপনারা এই কোর্সটা সম্পর্কে মোটামুটি বিস্তারিত জানতে পেরেছেন, এবং আপনাদের জন্য কিন্তু এখন 50 ভিডিওস রয়েছে। এবং টি শার্ট ডিজাইনের ফিউচার নিয়ে যদি আমি একটু আলোচনা করি লাস্টে, সেটা হচ্ছে দেখেন টি শার্ট ডিজাইন এমন একটা সেক্টর, আপনি লোগো ডিজাইন যেমন একটা সেক্টর, টি শার্ট ডিজাইনও কিন্তু খুব পপুলার একটা সেক্টর। এই সেক্টরে যদি আপনার স্কিল থাকে, এই সেক্টরে যদি আপনার ক্রিয়েটিভিটি থাকে অ্যান্ড আপনি এক্সপার্ট হন, দ্যাট বিলিভ মি আপনি এখানে খুব ভালো কিছু করতে পারবেন। আপনি মানে আমি যেটা বলছি সেটা না, আপনি মার্কেট প্লেস সম্পর্কে যদি কিছুটা ধারণা থাকে তাহলে আপনি মার্কেট প্লেসে গিয়ে সার্চ করুন। অসংখ্য সেলার কিন্তু কাজ করছে এবং অসংখ্য মানুষ কাজ করছে, প্রতিদিন কাজ করছে। যেমন ফাইবার আছে, আপওয়ার্ক আছে, freelancer.com সহ সব জায়গাতে কিন্তু টি শার্ট ডিজাইনের প্রচুর চাহিদা রয়েছে। জাস্ট আপনি একটা জিনিস চিন্তা করবেন যে একটা কোম্পানি যাদের রয়েছে সেই কোম্পানির লোগো যেমনটা দরকার, বর্তমানে দেখবেন টি শার্টটাও কিন্তু দরকার। কারণ আপনি একটা ট্রাভেলিং এজেন্সি হতে পারে আপনার, সো আপনার জন্য কিন্তু একটা ডেডিকেটেড টি শার্ট থাকে যারা একসাথে ট্যুর করে তাদের জন্য। আবার দেখা যাচ্ছে আপনার অফিস যদি হয়, আপনি যদি কর্পোরেট কোনো প্রতিষ্ঠান থাকে, সো এই কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য কিন্তু একটা টি শার্ট থাকে এমপ্লয়িদের জন্য। সো এভাবে কিন্তু প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা জিনিসের কিন্তু টি শার্ট থাকে প্রত্যেকটা কোম্পানিরই। এবং এই টি শার্ট যত হাজার হাজার কোম্পানি আছে, লাখ লাখ কোটি কোটি কোম্পানি, সো টি শার্ট ডিজাইনের কিন্তু তাদের প্রয়োজন হচ্ছে। এই জন্য অফকোর্স টি শার্ট ডিজাইনটা শিখে রাখতে পারেন, এটা ভালো একটা স্কিল। সবাইকে রিকোয়েস্ট করবো এই কোর্সটা আপনারা এনরোল করে, আশা করছি আপনারা সহজেই টি শার্ট ডিজাইনটা এই কোর্সটার মাধ্যমে শিখে ফেলতে পারবেন। ঠিক আছে, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন। ইনশাল্লাহ অন্য কোনো লাইভ কোর্সে বা অন্য কোনো লাইভ ভিডিওতে আপনাদের সবার সাথে দেখা হবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।